আসলে ভাই একটা ম্যাচ বানাতে 105টা আইটেম লাগে, অথচ 2 টাকা দামের একটা ম্যাচ পাইছেন। আপনার সব কার্ড দিয়ে আপনার হলো ম্যাচে কাটি হয় না, অনেক কার্ড সব বেকা হয়ে যায়, কাটিতে হয় না, ধরে না। কারণ এটা আমরা শুধু কদম কার্ড ব্যবহার করি, যাতে দেখা যায় সোনালী কালার দেখা যায়, উজ্জ্বলটাও ভালো লাগে, সাদাতে ফ্রেশ লাগে, এই জন্য সব থেকে ভালো লাগে। এই কার্ডটা আপনার হলো রস টানে না, সাদা ধরে কম, তারপরে আপনার হলো সৌন্দর্য ঝরে বেশি। এই কদম কার্ডে আপনার সোমেল দিই, সোমেল থেকে শপিং আছে, শপিং থেকে এই পাতাটা তৈরি করি আমরা। বহুদিন বন্ধ হাত থাকার পরেও এখনো মোস্ত ধরিনি, চকচকি করছে। এদের এই কাঠি দেখেন এখন বন্ধ প্রচুর ঝকঝকা, এই কাঠি কোনো অনেকদিন ধরে পড়ে আছে, কিন্তু তারপরে কি একটু নোংরা হয় নাই। আর আমরা পরিষ্কার জায়গায় কাঠিটা রাখি সবসময়। এই কাঠিটা এখানে ডিসেম্বরে শুকানো হয়, এটা হলো পাকিস্তানের মেশিন। কিছুদিন চালানোর পরে কাঠিটা যখন স্টক হয়ে যায় তখন ধরেন তারপর আর এটা লাগে না, এভাবে আমরা সংগ্রহ করে রাখি দিই। বর্ষা মৌসুমে তখন কাঠি শুকানো যায় না, এই যে খোলা, এই খোলা তো ধরেন শুকানি লাগে, কিন্তু সেখানে শুকানো যায় না, তখন আপনার ডিসেম্বর ব্যবহার করেন। আর কাঠি না শুকালে তো আপনার জ্বলবে না, বারুক ব্যবহারও করা যাবে না। এই যে মেসেজের যে বক্স দেখেন না আপনারা, এটার নাম হলো আউটার। আপনার এই আউটারটা যে ফায়ার দেন, এখান থেকে সাইড বোর্ডিং করা হয়। এই যে মেশিনটা দেখছেন হাতে করে, এটা এভাবে সাদা পেজ দেওয়া হয়, দেওয়ার পরে আপনার হলো এটা করার পরে এখানে ধরেন কেমিক্যাল থাকে, এই কেমিক্যাল দিয়ে ধরেন টান দেওয়া লাগে, টান দেওয়ার পরে বেশ এটা এইভাবে আপনার সাইড বোর্ডিং হয়ে গেল। সাইড বোর্ডিংটা আপনার যে ম্যাচ ঘোরার জন্য, যে ম্যাচটা মারবেন কাঠিটা যে ফায়ার দিবে, এই সাইড বোর্ডিং এর কাজ হলো এটার জন্য। ভাই আধুনিক যুগ, আধুনিক মডেলে ম্যাচ এখন, এর আগে তো হ্যান্ড ফিল্মে হতো, এখন তার হ্যান্ড ফিল্ম, এখন আধুনিক যুগে আসে, এখন আধুনিক মডেলে আসছে। এখন আগের মতো তার পুষে না, মানে এখন কস্টিং ধরেন চলেই না, এখন তো ব্যবহার কম হয়ে গেছে। এখন আজ যে টুক চলে, টুকটাক এখন স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমাদের এমডি স্যারেরা এইভাবে রেখে দিচ্ছে। এখনো বাংলাদেশে বেলা ম্যাচ ফ্যাক্টরি ছিল, আস্তে বন্ধ, এখন 3-4টা ফ্যাক্টরি আছে। চুলাও তো ধরেন মানুষের লাইটেই ব্যবহার হচ্ছে, অটো ডায়াসিস চলে আসে। এখন এই জন্য ম্যাচ ধরেন পুরাতন স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য যা টুকটাকে যা চলে। আমাদের 5-6টা আইটেম ছিল, বহুত মানুষ ছিল, তখন 20,000 গুরু, 18,000 গুরু, 16,000 গুরু ম্যাচ হয়েছে পার ডে। এখন তো ওইটি সব চলে না, আগে ছিল 5,000 মানুষ, এখন মাত্র 1-150 লোক। এক সময় কত রমডম করে ফ্যাক্টরিটা চলতো ভাই, কত কর্মী দেখছেন না, পুরা ফুলোর ফাঁকা, যখন লোক লাগে তখন ডেকানি করা লাগে। কিন্তু এক সময় এই ফুলোর দিয়ে লোক ভরা থাকতো, বড় আফসোস লাগে, কারণ এখন তার ধরেন আগের মতো আর নাই। আগে উৎপাদন ভালো হতো, শ্রমিকের বেতন ভাতা কম ছিল, জিনিসপাতির দাম কম ছিল, ভালোভাবে ফ্যাক্টরিরা চলতো। কিন্তু ম্যাচের দাম 10 বছর আগেও 2 টাকা, এখনো 2 টাকা। এই ফ্যাক্টরিটা অলমোস্ট 27-28 বছর আগে স্থাপিত হওয়া। আমাদের প্রথম যে ইন্ডাস্ট্রিটা ছিল, এটা আমরা মানে আমাদের যে ফাউন্ডার, উনি আমার নানা হন, তো উনি হলো বিড়ি ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করছিলেন। এখন আমাদের যে স্টাফগুলো আছে অনেক দীর্ঘদিন ধরে, অধিকাংশ দেখা গেল কেউ রিটায়ার্ডের পর্যায়ে আছে। ম্যাচের প্রজেক্টটা কেমন আপনার হচ্ছে, যেহেতু ফিলিংটা আমাদের হ্যান্ডে হয় এবং অটোমেশন এবং ফিলিং এর আর কি দুটা কম্বিনেশনে ম্যাচ ইন্ডাস্ট্রিটা, তো যেহেতু ফিলিং করতে আমাদের প্রচুর শ্রমিক খাটে এবং পুরনো যে আপনার শ্রমিকগুলো আছে সবার জন্য চিন্তা ভাবনা করে, মানে ম্যাচ ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকার পরেও পুরনো অ্যাকচুয়ালি ঐতিহ্য ধরে রাখা এবং পুরনো স্টাফদের কথা মাথায় রেখেই আমরা এই ম্যাচ ইন্ডাস্ট্রিটা আবার পুনরায় চালু করার চেষ্টা করছি আর কি। মানুষ যখন ম্যাচে অভ্যস্ত ছিল, এরপর থেকে কিন্তু হুট করে গ্যাস লাইটে শিফট করে নাই। মাঝখানে আমাদের যেমন একটা কম্পিটিশন ছিল, অস্বাস্থ্যকর একটা ম্যাচের কম্পিটিশন ছিল, যে রেটটা তখন 1 টাকা ছিল, কিন্তু একটা ম্যাচে কিন্তু প্রোডাকশন করতে গেলে ডুপ্লেক্স বোর্ড, রং, কেমিক্যাল এবং আপনার যে কাঠ, সবকিছু খরচ মিলায় আসলে 1 টাকা, এখন মানে 1 টাকার চকলেট পাওয়া কঠিন হয়ে গেছে এখনকার সময় অনুযায়ী। আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে সাপোর্ট দিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে আমরা বাঁচায় রাখার চেষ্টা করছিলাম দীর্ঘদিন। ওই 1 টাকার রেটে আসলে কিন্তু কোনোভাবেই এটার কস্টিং আসে না, অলমোস্ট 2 টাকার কাছাকাছি এটা চলে যায় হলো আপনার 2015 সালের পর থেকেই। রেগুলার মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ হয়তো সেই রকম মার্কেট নাই, গ্যাস লাইটের ইউজ বেশি আছে, কিন্তু তারপরেও আপনার আমাদের এই দেখা গেল যে 2 ঈদে বিশেষ করে একটু বেশি চলে, হয়তো ছেলেরা পটকা ফুটাই বা করে, ছোটখাটো দেখা গেল কয়েল জ্বালানোর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কিছুটা মার্কেট আছে, মানে সার্ভাইভ করতে পারে আর কি। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?